নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো চাউল। আমি নিয়েছি বাসমতি চাউল, আর নিয়েছি 1 কাপ মতো মুগের ডাল আর 1 কাপ মতো মসুর ডাল। একসাথে মিক্স করে আমি সবগুলোকে ধুয়ে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি গাজর আর আলু এগুলো ভেজে নিচ্ছি। আমার বাসায় এই কয়টাই সবজি ছিল, তাই আমি এগুলোই দিচ্ছি। তোমাদের বাসায় আরও কোনো সবজি থাকলে তোমরা তাই দিতে পারো। এখন সামান্য একটু লবণ দিয়ে গাজর আর আলুটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। গাজর আলু তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। হালকা করে আমি একটু ভালোভাবে ফুলকপিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি হালকা করে মটরশুঁটি ভেজে নেব। হালকা করে আমি মটরশুঁটিগুলো ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে পরে আমি মটরশুঁটিগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে সামান্য আমি একটু ঘি দিয়ে দিলাম, আর ফোড়ন হিসাবে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর 5 ফোড়ন দিয়েছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। মেজারমেন্টে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন এর ভিতরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি করে, দিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে এর ভিতরে একটু সামান্য আমি জল অ্যাড করছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা যে চাউল আর ডাউল একসাথে করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটার সাথে আমি ডাউলটাকে কষিয়ে নেব। এটাকে আমি একটু সময় নিয়ে কষাবো। এই সময়টা যত বেশি মশলার সাথে চাউল ডাউলটা ভাজা যাবে, মানে কষানো যাবে, তত বেশি খিচুড়িটা টেস্ট হবে। তো আমি একটু সময় নিয়ে করেছি। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। আমি এখানে গরম জল দুই রকমভাবে দেবো, মানে দুইভাবে দেবো, 2 ধাপে দেবো। তো এক দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, মিডিয়াম টু লো আছে। দেখো ঢাকনাটা খুলে আবারও দেখলাম অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি এবং আবারও আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি সবজিগুলো জলের সাথে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এখন এর ভিতরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নিলাম। এখন আবার আমি হতে দেব। মিনিট 5-10 আমি মিডিয়াম টু লো আছে আবারও হতে দেব। এখন এর ভিতরে 5-10 মিনিট পরে আমি ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দেব গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম যখন জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা দিয়েছি। এটা দেখো প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। তো এটা কিন্তু খেতে খুব মজাদার হয় গরম গরম, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাকে সাপোর্ট করবে, আমার পাশেই থাকবে। তো আজকের মতো এখানেই আসছি। ভালো থাকবে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।